এখানে আমি কিছু ঢেঁড়স একটু বড় বড় করে কেটে নিয়েছি। আজকে ঢেঁড়স দিয়েই একটা রেসিপি তৈরি করে বন্ধুরা তোমাদেরকে দেখাবো। তো ঢেঁড়সগুলো কিন্তু আগে মানে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি। আর কিছু টমেটো কুচি কুচি করে কেটেছি। আর আলুগুলো লাগবে না, আলুগুলো এমনিতে ভাজার জন্য কেটেছি। তো আগের থেকে এই প্যানের মধ্যে একটু তেল ছিল, যেটাতে আমি আলু ভাজি করেছিলাম। তো ওই তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো কিন্তু কোনো লবণ দিইনি এখনো, জাস্ট কুচি কুচি করে কেটেছিলাম। তো টমেটোগুলো এখন তেলের মধ্যে একটু ভেজে নিব। এটা কিন্তু খুব একটা ভাজার প্রয়োজন নেই, মানে জাস্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর তার সঙ্গে হলুদের গুঁড়া দিব। এই মানে রান্নাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। একটু বেশি আদা বাটা দিতে হবে, যেহেতু আজকে আমি এটা নিরামিষ রেসিপি করছি। আর এটা আমি আসলে করেছিলাম শুক্রবারে। তো এখন টমেটোটা আমি একটু কষিয়ে নিচ্ছি। যারা ঢেঁড়স পছন্দ করে না তারা কিন্তু এভাবে একবার খেয়ে দেখতে পারে, আমার মনে হয় ভালোই লাগবে। তো এখন আমি যে কেটে রেখেছিলাম ঢেঁড়সগুলো, ওগুলো কিন্তু একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম মানে কাটার পর। তো এখন দিয়ে দিলাম। তো এখন আমি একটু ভেজে নিব। আমার দেখে মনে হচ্ছে আমি খুব জোরে জোরে করছি, আমি না আসলে খুবই আস্তে আস্তে করছি, কারণ ঢেঁড়স তো একটু সফট, সে আস্তে আস্তেই করতে হবে। তো এখন যখন একটু ভাজা হয়ে আসছে, তো মাঝখানে কিন্তু আমি ঢাকনা দিয়েছিলাম। তো এখানে এখন ঢাকনা তুলে চারটার মতো কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দিয়েছি সরিষা বাটা। তো সরিষা বাটাটা প্রথমে একটু দিয়ে দেখলাম, মনে হচ্ছে একটু কম হয়েছে। তো সেজন্য আমি আরো একটু সরিষা বাটা দিব। তো এই রেসিপিটা কিন্তু সরিষা বাটার কারণেই অনেক বেশি টেস্ট হয়। তো চাইলে কিন্তু তোমরা এখানে পেঁয়াজ রসুন সবই ব্যবহার করতে পারো, মানে তেলে দিয়ে রান্না করতে পারো। যেহেতু আমি এটা নিরামিষ করছি, তাই পেঁয়াজ রসুন দিলাম না। তো ফাইনালি কিন্তু আমার তরকারিটা একদম হয়ে গেছে। এখন কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। যেটা ছাড়া তরকারি একদমই টেস্ট লাগে না। তো এখানে বেশি করে ধনেপাতা দিয়ে আর 2-1 মিনিট রেখে আমি এটা নামিয়ে ফেলবো। কারণ এটা একটু মাখা মাখায় রাখলে খুব ভালো লাগে খেতে। তো এটা কিন্তু গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। আর এটা সরিষার তেল দিয়ে করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো তোমরাও চেষ্টা করবে সরিষার তেল দিয়ে করতে। তো এই যে আমার ঢেঁড়স পাতুরি কিন্তু একদম রেডি, আর একটা ঢেঁড়সও কিন্তু ভেঙে যায়নি। তো যারা ঢেঁড়স পছন্দ করে না তারা একবার এভাবে রান্না করে দেখবে। আর খেয়ে আমাকে জানাবে তোমাদেরটা কেমন হয়েছে। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, টাটা।